বলছি তৃণমূলের নবীন প্রবীণের ওগুলো আপনাদের ক্রিয়েশন, ওটা পুরো গোটা রাম মন্দির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ভাইপোর ড্রামা হচ্ছে। কোনো দায়িত্ব নেই, পিসির সঙ্গে নিয়মিত ভাইপোর যোগাযোগ আছে। এগুলো একদম আপনাদের মিডিয়ার ক্রিয়েশন, মিডিয়ার টক শোতে আপনারা এগুলো গুরুত্ব দেন। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো। লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টর কে? অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য। আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে, বাড়ি বাড়ি হলদি চাল, বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। আমি পশ্চিমবাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি দড়িয়ে নেব। সেই কথাগুলো হচ্ছে না কেন আজকে? দাদা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুযোগ করে দিন, তারা সবাইকে অন্নপ্রাশনের ব্যবস্থা করে দেবে। সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া তারা সবাইকে অন্নপ্রাশনের ব্যবস্থা করে দেবে। একদম ড্রামাবাজিতে আমি নেই। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর। বুঝি কাকুর কণ্ঠস্বর। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল, আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে, তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক। এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। যে প্রশ্ন গতকাল আমরা তুলেছিলাম, আজকে শুভেন্দু অধিকারী সেই প্রশ্নই কার্যত তুললেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি গতকালকে বলেছিলাম যে তাহলে কি এবার ফাঁসির মঞ্চে ঝুলবেন অভিষেক ব্যানার্জি? কারণ উনি তো অনেকবারই বলেছেন, আমি জাস্ট এই ভিডিওটা দেখিয়ে বলেছিলাম যে যদি সামান্য কিছু লিঙ্ক পাওয়া যায় তাহলে ইডি সিবিআই আমার পেছনে লাগাতে হবে না, আমি একেবারে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। এটা ছিল শহীদ মিনার, কলকাতা, মানে শহীদ মিনার চত্বর। ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল গত 29শে মার্চ, ওখানে বলেছিলেন। আর তাছাড়া আরো অনেক জায়গাতেই উনি কিন্তু বলেছেন, বারবার বলতেন আর কি, যে যদি সামান্য কিছু 5 পয়সা 10 পয়সা এরকম বলতেন, 5 পয়সা 10 পয়সার যদি কিছু লিঙ্ক পাওয়া যায় তাহলে ইডি সিবিআই লাগাতে হবে না, আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। তো তাই আমি বলেছিলাম যে তাহলে কি এবার ফাঁসির মঞ্চে ঝুলবেন? কারণ
গতকাল তো কলকাতা হাইকোর্টে যে বিষয় সামনে এসছে যে ওনার যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স মানি লন্ডারিং এর কিছু একটা পেয়েছে আর কি ইডি, তো 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। তার মানে তো লিঙ্ক তো পরিষ্কার হয়ে গেল। সম্পত্তি কত কম কত বেশি কিভাবে কি বিষয়টা সেটা আরো তদন্তের প্রয়োজন, কিন্তু এটুকু পরিষ্কার যে লিঙ্ক মানে কোথাও এই নিয়োগ দুর্নীতির বিষয়ে সেটা তো মোটামুটি এস্টাবলিশ হয়ে গেল। হ্যাঁ, বিচার পর্ব হয়তো পুরোপুরি শেষ হয়নি, কতটা অন্যায় হয়েছে এর বিস্তার কতটা সেটা হয়তো পুরো বিচার হলে আমরা বুঝতে পারবো, কিন্তু মোটামুটি লিঙ্ক তো চলে এসছে। তা না হলে সম্পত্তি বাজেয়াপ্ত করবে এজেন্সি? এটা আমাদের দর্শক মনে হয় যে যেভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করছে সেন্ট্রাল সংস্থা, তার মানে কোথাও একটা লিঙ্ক মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কারণ তা না হলে কিন্তু ইডি এত মানে এইভাবে বাজেয়াপ্ত করে না। তাই আমি বলেছিলাম যে তাহলে কি এবার অভিষেক ব্যানার্জি ফাঁসির মঞ্চে ঝুলবেন? তো আজকে দেখছি শুভেন্দু অধিকারীও সেই কথাটাই তুলেছেন যে এবং মিডিয়াকেও খানিকটা দুষলেন, বললেন যে আপনারা কেন ওইটা নিয়ে আলোচনা করছেন না? একজন এইভাবে বলে বলে বেড়াচ্ছিলেন সব জায়গাতে যে সামান্য কিছু লিঙ্ক পেলেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, কেন কেন ওইটা নিয়ে কিছু বলছেন না? আর এই নবীন প্রবীণ এইসব নিয়ে চর্চা করছেন, এ তো হচ্ছে পিসি ভাইপোর ড্রামা, ওদের মধ্যে সব লিঙ্ক রয়েছে। এই তো দুদিন আগেও তো মিটিং হয়েছে। এ তো সব মানে ক্রিয়েট করা ইস্যু, নজর ঘোরানোর চেষ্টা, নজর ঘোরাতে পিসি ভাইপোর এই নবীন প্রবীণ ড্রামা। এর মধ্যে কিছু নেই। অ্যাকচুয়ালি ব্যানার্জি পরিবার ধরা পড়ে গেছে। এবং আরেকটা কথা, খুব চাঞ্চল্যকর তথ্য উনি দিলেন, মানে প্রশ্ন তুললেন যে একটা খালপাড়ে বসবাস করা একটা পরিবার, কোম্পানির কথা বললেন যে 600 কোটি, আর তার মধ্যে ওই 7,56,00,000 মানে 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তর যে বিষয়টা, এটা শুরু হচ্ছে। কিন্তু সম্পত্তি যে কথাটা উনি একবার বললেন, আপনারা শুনেছেন 600 কোটি, উনি কিন্তু 600 কোটি কথাটা একবার উচ্চারণ করেছেন। আমি জানি না উনি কোন হিসেবে বলছেন, নাকি ইডি পেয়েছে, ওনার কাছে খবর এসছে, তাই না? 600 কোটির সম্পত্তি উনি কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করেছেন। আর এই যে বাজেয়াপ্ত যে বিষয়টা, এটা হচ্ছে সেই তুলনায় খুবই কম, 7.5 কোটি। যদি 600 কোটির সম্পত্তি হয়, সেখানে 7.5 কোটির বাজেয়াপ্ত, তার মানে খুবই কম সেটা। কিন্তু অঙ্কটা উনি যেটা বললেন সেটাও কিন্তু খুবই চাঞ্চল্যকর, 600 কোটি। তবে আবার এটাও দর্শক বলা যেতে পারে যে সত্যি কি শুধুই 600 কোটি নাকি তার থেকেও বেশি? এখন দেখুন, এজেন্সি তদন্ত করছে, শুভেন্দু অধিকারী ওই তদন্তের ভিত্তিতে এটা বলছেন কিনা। তো এখন তদন্ত যদি এজেন্সির ইনপুট দিয়ে উনি কথাটা বলে থাকেন, তাহলে বলবো এর থেকেও বেশি হবে, কারণ এজেন্সি আর এখনো কি সেই সব জায়গায় কি ছুতে পেরেছে? তাহলে তার থেকেও বেশি হবে। আর ওই অঙ্কের কথা ভাবলে আর বাজেয়াপ্ত মাত্র 7.5 কোটি, এটা খুবই কম লাগছে। কিন্তু তবুও এটা তো মোটামুটি একটা এস্টাবলিশ হয়ে গেল যে তার মানে দুর্নীতির সঙ্গে লিঙ্ক রয়েছে, যোগ রয়েছে। এটা তো মোটামুটি একটা এস্টাবলিশ হয়ে গেল না? সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, এখনো এড়িয়ে যাবেন? আর সম্পত্তি বাজেয়াপ্ত যেখানে হচ্ছে, আর সেখানে ওই নেতা এত বুক ফুলিয়ে কথা বলতেন, ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, আর এখন মিডিয়া সেই সব নিয়ে কোনো চর্চা করবে না? দেখুন, ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন, সেটা আমরাও বলেছি যে আমরা এটা চাই না। সেটা ফাঁসির মঞ্চে কেউ যদি ঝুলে পড়েন, সেটা হয়ে গেল নিজের থেকে যদি কেউ ঝুলে পড়েন, সেটা হচ্ছে সুসাইড। সেটা আমরা কখনো চাই না। যদি বিচার করে ওনার সেই রকম শাস্তি আদালত দেয়, তাহলে ফাঁসির মঞ্চে একবার না দুবার করে দিলেও আমাদের কোনো আপত্তি নেই। ফাঁসি হওয়ার পর আরো একবার ফাঁসি দিলেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নিজের ইচ্ছাতে ফাঁসি, এটা কখনো আইন সেটা বলে না, সেটা সুসাইড হয়ে গেল। তো যাই হোক, কিন্তু চর্চা তো করা যেতেই পারে যে আপনি এরকম বলতেন, তাহলে এখন কি বলবেন? অন্তত আপনার একটা রিয়াকশন আসুক সামনে, এটা তো বলা যেতেই পারে। নাকি বলবেন যে এখনো প্রমাণ হয়নি? তো প্রমাণ করতে গেলে তো তাহলে তো পুরো তো ইডি সিবিআই কে পুরো কাজ করতে দিতে হবে, তাদের মতো করে বিচার প্রক্রিয়া চালু করতে দিতে হবে। আর আপনি বলছেন যে ইডি সিবিআই লাগাতে হবে না। তো ইডি সিবিআই লাগাতে হবে না মানে তার মানে ওই ওপর লিঙ্ক পেলেই আপনি স্বীকার করে নেবেন, তাই তো? তাহলে এই তো লিঙ্ক তো চলে এসছে। তাহলে যান, আপনার যে চরম সিদ্ধান্ত সেটা তাহলে কি বলুন। সামান্য প্রমাণ হলে
ফাঁসির মঞ্চ। আর প্রমাণটা করতে গেলে তো আমি এর আগে অনেকবার এই কথাটা বলেছি, প্রমাণ করতে গেলে তো ইডি সিবিআই কে তো লাগবেই, তারা তদন্ত করবে, আদালতের সামনে তথ্য পেশ করবে, বিচার হবে, তারপর সাজা হবে। তো ইডি সিবিআই কে লাগবে না, এটা কোনো কথা হলো? বাচ্চাদের মতো করে কথা, ইডি সিবিআই লাগবে না, কে কে তদন্ত করবে? আপনাদের পুলিশ, দিদির পুলিশ, পিসির পুলিশ? কোনো বিষয়ে তদন্ত করতে গেলে যদি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে, তাদেরকে পুরোপুরি ভাবে তদন্ত করতে দিতে হবে, তারপর বিচার হবে, বিচার অনুযায়ী হবে। তো সেটা ওইসব না করে শুধু বলে বেড়াতেন লাগবে না, সামান্য প্রমাণ হলেই একেবারে ঝুলে পড়বো, তাই তো সেটাই শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন, যে খুব তো বলতেন, এবার কি? আর মিডিয়া কেন সেই সব নিয়ে চর্চা করছে না, শুধু পিসি ভাইপোর ওই নবীন প্রবীণ ড্রামা নিয়ে ব্যস্ত, ফালতু, ওর মধ্যে কিছু নেই, পুরো ড্রামা হচ্ছে নজর ঘোরানোর। যাই হোক দর্শক, এবং সেই সঙ্গে বললেন যে রাম মন্দিরের একটা আবেগ রয়েছে, সেটা নিয়েও এরকম চলছে, যাতে করে ওখান থেকে আর কি নজরটা ঘোরানো যায়। তো যাই হোক, নজর ঘোরানোর চেষ্টা হলেও দুর্নীতির বিষয় যেভাবে সামনে চলে এসছে, আজকেও তো হিয়ারিং রয়েছে 3:30 থেকে কলকাতা হাইকোর্টে, দেখা যাক দর্শক কি হয়। তবে যেভাবে দেখুন, একটা সময় তো পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন ভাবুন দর্শক, এটা কত বড় একটা বিষয়। আমি এটা বলবো মিডিয়াকে, আমিও বলবো যে এইরকম একটা বিষয়, একটা কোম্পানি যার হেড, মানে যার কোম্পানি তিনি এত বড় একজন নেতা, সেই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, দিনভর এটা নিয়েই শুধু খবর করা উচিত ছিল মিডিয়াতে, দিনভর, সারা দিন এটা নিয়ে খবর হওয়ার কথা। সেটা না করে কোথাও সুদীপ ব্যানার্জি কি বলেছেন আর তাপস রায় কি বলেছেন, ওই নিয়ে সব ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের ড্রামা। তৃণমূল কংগ্রেসের কারো ক্ষমতা আছে পিসি ভাইপোর বাইরে গিয়ে দলটা করবেন? ক্ষমতা আছে? যদি তৃণমূল কংগ্রেস করতে হয়, তাহলে ওই পিসি এবং ভাইপোর আন্ডারে করতে হবে। কে বলছেন তাদের? তৃণমূল কংগ্রেসের একজন আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এই জুটি কেউ ভাঙতে পারবে না। এই জুটি ভাঙবে কেন? এটা একেবারে পিসি ভাইপোর ব্যাপার, কেন জুটি ভাঙবে? জুটি ভাঙতে পারবে, উদ্ধার একবারে বিরাট কিছু ভাঙতে পারবে। কে ভাঙতে? জুটি ভেঙে কি হবে? জুটি থেকে যাবে, তৃণমূল ভেঙে যাবে, বা জুটি থেকে যাবে, ওই তৃণমূল ওই কালীঘাটেই সীমাবদ্ধ থেকে যাবে, ওই দলটা বাইরে আর কেউ চিনবেন না, জানবেন না, আর কেউ করবেন না, এটাই হবে। জুটি থাকবে, পিসি ভাইপো যেখানে খুশি বসে থাকবে, তাতে কি আছে? জুটি ভেঙে গেলে কি আর কি মানে ওরাই কি, জানি না। এরকম আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের যিনি আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য, উনি আবার একটা পোস্ট করেছেন ছবি দিয়ে। তো দর্শক, যাই হোক, আমরাও নজর রাখছি আজকে কলকাতা হাইকোর্টে কি হয়। তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে একেবারে শেষ দিকে কি যেন বললেন, তার গুষ্টি ফুষ্টি বলে, চোর বলে। তবে এতদিন ধরে শুভেন্দু অধিকারী যেভাবে জোর দিয়ে কথাগুলো বলে আসছিলেন, এবার তো তিনিও যেন বলার একটা জায়গা পেলেন। তিনি একটা বলার জায়গা পেলেন দর্শক। চোর বলে যেভাবে এস্টাবলিশ করার, মানে যেভাবে বলে আসছিলেন, সেটা কার্যত এস্টাবলিশের পথে। শুনুন দর্শক লাস্টের অংশটা। ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর, কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে, চোর। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।